আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন মুসলিম মিরর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। সাপ্তাহিক মুসলিম বিশ্বের খবরাখবর নিয়ে আমরা এই মুহূর্তে আপনাদের সামনে হাজির হয়েছি। কাতারে হামাস নেতাদের উপর ইসরায়েলের হামলা। কাতারের রাজধানী দোহায় মঙ্গলবার বিস্ফোরণ দেখা এবং শোনা গেছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে এটি ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের নেতা ও উচ্চপদস্থ কর্মকর্তাদের উপর লক্ষ্যভিত্তিক হামলার ফল। এটি ইসরায়েলের পক্ষ থেকে প্রথমবার কাতারে এমন অভিযান, যেখানে দেশটি ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধবিরতির আলোচনায় গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা রাখে। গাজা, লেবানন, ইয়েমেন ও সিরিয়ায় ইসরায়েল বোমাবর্ষণ চালাচ্ছে, পাশাপাশি ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরে প্রতিদিন হামলা চালানো হচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনী মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ও সিনবেট সম্প্রতি সেনাবাহিনী ব্যবহার করে হামাসের শীর্ষ নেতৃত্বের উপর হামলা পরিচালনা করেছে। বিবৃতিতে বলা হয়েছে, এই নেতারা বছরের পর বছর সন্ত্রাসী কর্মকাণ্ডে নেতৃত্ব দিয়েছেন এবং 7 অক্টোবরের হত্যাযজ্ঞ ও ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের জন্য সরাসরি এরা দায়ী। সেনাবাহিনী জানিয়েছে, হামলার আগে অপ্রাসঙ্গিক ব্যক্তিদের ক্ষতি কমাতে পদক্ষেপ নেওয়া হয়েছে, যার মধ্যে সুনির্দিষ্ট অস্ত্র ব্যবহার ও অতিরিক্ত গোয়েন্দা তথ্য অন্তর্ভুক্ত। অন্যদিকে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেছেন, দেশটি এই হামলাকে সবচেয়ে কঠোর ভাষায় নিন্দা জানাচ্ছে। হামলাটি হামাসের রাজনৈতিক ব্যুরোর কয়েকজন সদস্যের আবাসিক ভবনে চালানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, এই অভিযান এক আন্তর্জাতিক আইন ও নীতিমালার স্পষ্ট লঙ্ঘন, যা কাতার ও কাতারে বসবাসকারী মানুষের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি। মাজেদ আল আনসারি আরও বলেন, কাতার রাষ্ট্র এটি কোনোভাবেই মেনে নেবে না এবং এই ধরনের আক্রমণ ও আঞ্চলিক নিরাপত্তায় হস্তক্ষেপ বরদাস্ত করবে না। তিনি জানান, সর্বোচ্চ স্তরে তদন্ত চলছে এবং নতুন তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে তা প্রকাশ করা হবে। কাতারের পর এবার ইয়েমেনে ইসরায়েলি হামলা, নিহত 35। ইয়েমেনের রাজধানী সানা এবং আল জাউফ প্রদেশে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 35 জন নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন কমপক্ষে 131 জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবার অর্থাৎ 10 সেপ্টেম্বর এই হামলা চালানো হয়েছে বলে এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছেন। এই হামলার একদিন আগে কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আল জাজিরা জানায়, সানার আল তাহরির এলাকায় আবাসিক ভবন, একটি চিকিৎসা কেন্দ্র এবং আল জাউফ প্রদেশের রাজধানী আল হাজমের সরকারি কম্পাউন্ডে ক্ষয়ক্ষতি হয়েছে। ধ্বংসস্তূপে অনেকেই আটকে থাকতে পারেন বলে আশঙ্কা। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী সানা ও আল জাউফে হুতি গোষ্ঠীর সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। হামলার লক্ষ্যবস্তু ছিল হুতিদের সামরিক শিবির, সামরিক জনসংযোগ সদর দপ্তর এবং একটি জ্বালানি সংরক্ষণাগার। এ বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, রামন বিমানবন্দরে হুতিদের ড্রোন হামলার প্রতিশোধ হিসাবেই এই আঘাত হানা হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা আমাদের আক্রমণ করবে আমরা তাদের খুঁজে বের করব এবং জবাব দেব। এদিকে কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি হামলায় 2 জন নিহত হয়েছে বলে এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে। নিহতরা হলেন হামাসের শীর্ষ নেতা খালিল আল হায়ার ছেলে হিমাম আল হায়া এবং তার দপ্তরের পরিচালক জিহাদ লাবাদ। মঙ্গলবার 9 সেপ্টেম্বর হামাস নেতাদের লক্ষ্য করে এই বিমান হামলা চালায় ইসরায়েল এবং সেখানেই এই 2 জন মৃত্যুবরণ করে বলে সংবাদ সংস্থা সূত্রে জানা যাচ্ছে। মালয়েশিয়ায় নানান আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে ঈদ এ মিলাদুন্নবী। প্রতি বছরের ন্যায় এবারও মালয়েশিয়ায় ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ এ মিলাদুন্নবী। মালয়েশিয়ায় দিবসটিকে বলা হয় মৌলিদুর রাসূল, অর্থাৎ নবীজির জন্মদিন। এ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা প্রকাশ করে থাকেন দেশটির মুসলিমরা। পবিত্র ঈদ এ মিলাদুন্নবী উপলক্ষে স্থানীয় সময় শুক্রবার অর্থাৎ 5 সেপ্টেম্বর সকালে পুত্রাজায়া আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে বিশাল সমাবেশ আয়োজন করা হয়। পেম্বাঙ্গুন উম্মাহ মাদানী শীর্ষক এই সমাবেশে মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম এবং মহামান্য রানী রাজা জরিদ সোফিয়া অংশ নেন। প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম ও তার স্ত্রী দাতিন সেরি ডক্টর ওয়ান আজিজা ও প্রধানমন্ত্রী দপ্তরের মন্ত্রী ধর্ম বিষয়ক দাতুক ডক্টর মোহাম্মদ নাইম মুখতার এই সমাবেশে অংশ নেন। সমাবেশে সমাজের ঐক্য গড়ে তুলতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ অনুসরণ করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন রাজা সুলতান ইব্রাহিম। উপস্থিত হাজার হাজার মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, ইসলামী আইন এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূল্যবোধ ও আদর্শ মেনে চললে মালয়েশিয়া সত্যিকার অর্থে সাফল্যের শিখরে পৌঁছাবে। এছাড়া প্রতিটি সভা সমাবেশ ও র্যালিতে নির্যাতিত ফিলিস্তিনি জনগণ সহ সকল মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। হারামাইনের কর্মীদের জন্য পুরস্কার ঘোষণা। মক্কার পবিত্র মসজিদে হারাম এবং মদিনার পবিত্র মসজিদে নববীতে কর্মরতদের জন্য পুরস্কার ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
দুই মসজিদে বিভিন্ন পরিষেবার মান বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক দায়বদ্ধতা সৃষ্টির লক্ষ্যে কর্মীদের কর্মক্ষমতা বাড়ানোর উদ্যোগ হিসাবে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। হারামাইন পরিচালনা পরিষদের প্রেসিডেন্ট শায়েখ আব্দুর রহমান আস-সুদাইস পবিত্র দুই মসজিদের কর্মীদের জন্য শ্রেষ্ঠত্ব এবং সৃজনশীলতার পুরস্কার চালুর ঘোষণা দিয়েছেন এবং বলেছেন এটা নারী পুরুষ দেশি বিদেশি সব কর্মীদের জন্য প্রযোজ্য। প্রশাসনিক দক্ষতা বাড়ানো, কর্মীদের উদ্ভাবনী শক্তির বিকাশ, উন্নত পরিষেবা প্রদান এবং প্রাতিষ্ঠানিক শ্রেষ্ঠত্ব জোরদার করার জন্য এই পুরস্কার ব্যাপক ভূমিকা রাখবে বলে আশা করা যায়। পুরস্কার বাছাই কমিটির সঙ্গে এক বৈঠকে শায়েখ সুদাইস বলেন, পুরস্কার ঘোষণার ফলে লাখ লাখ হজ ও উমরা যাত্রী এবং দর্শনার্থীদের সেবা দেওয়ার ক্ষেত্রে পেশাদারিত্ব মনোভাব বাড়বে। আর যে কোনো পরিষেবার মান উন্নত করার ক্ষেত্রে পুরস্কার প্রদান কর্মীদের মনোবল বাড়ায়। পুরস্কার প্রদানের ক্ষেত্রে নারী ও পুরুষের ভিন্নভাবে মূল্যায়ন করা হবে। নিজ নিজ ইউনিট প্রধানরা কর্মীদের বিষয়ে তথ্য দেবেন। সেই সঙ্গে পুরস্কার বাছাই কমিটি তাদের নিজস্ব সোর্সে তথ্য নিয়ে নির্বাচিতদের বাছাই করবেন। দলভিত্তিক উদ্ভাবনকে উৎসাহিত করার জন্য প্রশাসনিক ইউনিটগুলোকেও প্রতিযোগিতামূলক পুরস্কারের আওতায় অন্তর্ভুক্ত করা হবে। সভায় বিদেশি এবং অভিজ্ঞ কর্মীদের দক্ষতা কাজে লাগানোর বিষয়ে আলোচনা হয়। হারামাইন পরিচালনা পরিষদের দেওয়া পরিষেবাগুলোকে আরও বিস্তৃত করার পাশাপাশি পরিষেবার বিভিন্ন কাজে অলাভজনক সংস্থাগুলোর অংশীদারিত্বের বিষয়টিও খতিয়ে দেখার কথা বলা হয়। যুদ্ধ থামাতে গাজায় নিরপেক্ষ প্রশাসন গঠনের প্রস্তাব হামাসের। গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধের স্বার্থে নিরপেক্ষ টেকনোক্র্যাটদের নেতৃত্বে প্রশাসন গঠনে সম্মত হয়েছে উপত্যকার নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক সংগঠন হামাস। গতকাল বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানায় সংগঠনটির হাই কমান্ড। হামাস জানায়, গত 18 আগস্ট মধ্যস্থতাকারীরা গাজা পরিচালনার জন্য একটি নিরপেক্ষ ও টেকনোক্র্যাট ভিত্তিক প্রশাসনের প্রস্তাব দেয়। সেই প্রস্তাবে সম্মতি দিয়েছে হামাস। এখন তারা ইসরায়েলের সাড়া প্রত্যাশা করছে। বিবৃতিতে আরও বলা হয়, আমরা সব ইসরায়েলি জিম্মি মুক্তি দিতে প্রস্তুত, তবে বিনিময়ে ইসরায়েলের কারাগারে বন্দী ফিলিস্তিনিদের মুক্তি দিতে হবে। কতজনকে মুক্তি দেওয়া হবে তা আলোচনার মাধ্যমে নির্ধারিত হতে পারে। হামাসের দাবি, নিরপেক্ষ প্রশাসনের দায়িত্ব হবে গাজার যাবতীয় ইস্যু দেখাশোনা, তবে এর বিনিময়ে গাজায় সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করতে হবে। ইসরায়েলি সেনাকে গাজা থেকে সরে যেতে হবে, খাদ্য ও ত্রাণ প্রবেশের সীমান্ত ক্রসিং খুলতে হবে এবং গাজা পুনর্গঠনের কাজ শুরু করতে হবে। তবে হামাসের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। সংগঠনটির বিবৃতি প্রকাশের কিছুক্ষণ পরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর থেকে পাল্টা বিবৃতিতে বলা হয়, হামাসের প্রস্তাব কথার মারপ্যাঁচ মাত্র। ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়, যুদ্ধ থামাতে হলে কিছু নিঃশর্ত শর্ত পূরণ করতে হবে। এর মধ্যে রয়েছে অবিলম্বে সব জিম্মি মুক্তি, হামাসের অস্ত্র সমর্পণ, গাজার অসামরিকীকরণ, নিরাপত্তা ইসরায়েলের নিয়ন্ত্রণে রাখা এবং এমন একটি বেসামরিক সরকার প্রতিষ্ঠা করা যা সন্ত্রাসে উস্কানি দেবে না এবং ইসরায়েলের জন্য হুমকি হয়ে উঠবে না। 2023 সালের 7 অক্টোবর হামাস যোদ্ধারা ইসরায়েলে প্রবেশ করে আকস্মিক হামলা চালায়। এতে 1200 জন নিহত এবং প্রায় 250 জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়। এর প্রতিক্রিয়ায় ইসরায়েল সেদিন থেকেই গাজায় সামরিক অভিযান শুরু করে, যা এখনও অব্যাহত রয়েছে। এ পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় গাজায় প্রাণ হারিয়েছে 63,000-এরও বেশি ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও 1.5 লক্ষের বেশি মানুষ। টানা গোলাবর্ষণে উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। খাদ্য, ওষুধ ও ত্রাণ প্রবেশের কড়াকড়ির কারণে ভয়াবহ মানবিক সংকট চলছে সেখানে। ইসরায়েলের দাবি অনুযায়ী 2023 সালের 7 অক্টোবর হামাস যাদের জিম্মি করে গাজায় নিয়ে গিয়েছিল তাদের মধ্যে অন্তত 20 জন এখনও জীবিত রয়েছে। আজ এ পর্যন্তই সাপ্তাহিক মুসলিম বিশ্বের খবরাখবর আমরা এখানে শেষ করছি। পরের সপ্তাহে আমরা আবার হাজির হব মুসলিম বিশ্বের নানান রকম খবরাখবর নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।